সুপ্রিম কোর্টের নির্দেশ মতো 30শে অগস্ট অযোগ্য চাকরি প্রাপকদের তালিকা বের করেছে স্কুল সার্ভিস কমিশন। 1806 জনের নাম রয়েছে সেই তালিকায়। আর এই অযোগ্য তালিকায় বিজেপি নেতার ছেলের নাম রয়েছে। ভাঙড়ে বিজেপি নেতার ছেলের নাম রয়েছে অযোগ্য তালিকায়। কথা বলবো কল্যাণ আমাদের প্রতিনিধির সঙ্গে। কল্যাণে তো উলট পুরাণ, যেখানে তৃণমূল নেতাদের ঘনিষ্ঠদের নাম থাকা নিয়ে সরব হয়েছে বিরোধীরা, বিশেষত বিজেপি, সেখানে খোদ বিজেপি নেতার ছেলের নাম জলজল করছে এই অযোগ্যদের লিস্টে। একেবারেই এই প্রশ্নই কিন্তু তুলছে এই সমস্ত ভাঙড় সহ এলাকার যে সমস্ত সাধারণ বিজেপি কর্মী সমর্থক রয়েছে, তারই পাশাপাশি যে সমস্ত সাধারণ মানুষজন রয়েছে তারা। কারণ এই অযোগ্যদের লিস্ট নিয়ে ইতিমধ্যেই কিন্তু সরব হয়েছে বিজেপি সহ বিরোধীরা। তবে কোন জাদুতে এই বিজেপি নেতার ছেলের নাম অযোগ্যদের লিস্টে এলো সেই নিয়েই কিন্তু প্রশ্ন উঠছে। তবে এই বিষয়ে বিজেপি যিনি নেতা অবনী মণ্ডল, তিনি কিন্তু পরিষ্কারভাবেই জানাচ্ছেন যে এটি ভুল বশত তার ছেলের নাম এই লিস্টে চলে আসছে। কারণ হিসেবে তিনি বলছেন যে তার সঙ্গে কোনো দিন কোনো তৃণমূল নেতার কারোরই কোনো সম্পর্ক নেই, এখনো পর্যন্ত কোনো যোগাযোগ রাখেননি কারোর সঙ্গে। একদিকে এই বিজেপি মণ্ডল শুধুমাত্র ভাঙড়ের তিনি বিজেপি নেতা নন, তারই পাশাপাশি যাদবপুর বিজেপির সাংগঠনিক জেলার যে সহ সভাপতির পদ রয়েছে, তার এত বড় পদ পেয়ে কিভাবে এই বিজেপি নেতার ছেলের নাম এই অযোগ্যদের তালিকায় এলো সেই নিয়ে কিন্তু সাধারণ মানুষজন এখন প্রশ্ন তুলছে। তবে যদিও এই বিষয় নিয়ে আমরা অতনু মণ্ডলের সঙ্গে কথা বলেছিলাম, তিনি এই বিষয়টি নিয়ে কোর্টে মুভমেন্ট করছে বলে পরিষ্কারভাবেই জানিয়েছেন তিনি। ধন্যবাদ কল্যাণ। আমার ছেলে 2016 সালে পরীক্ষা দিয়েছিল, ঠিক যেভাবে পরীক্ষা হয় সেভাবে পরীক্ষা দিয়েছিল। তার ভেরিফিকেশন, তার বিভিন্ন সময় কাউন্সিলিং, সমস্ত কিছু লিগাল প্রসেসে এবং যেভাবে হয় সেটা হয়েছে। ওর যখন দেখছি যে এই টেন্টেড হিসেবে নাম আসলো, আমি অবাক হয়ে গেলাম। একটা বিচার আমার হলো না, কারণ যেখানে কোর্ট বলছে যে ওএমআর পাবলিশ হচ্ছে সেটাকে বন্ধ করে দিল। কেন ওএমআর পাবলিশ করা যাবে না? কেন ওই ওএমআর আসল ওএমআর না? তাহলে আমার ছেলে তো ডুপ্লিকেট করে চাকরি পায়নি। আমার ছেলের আসল ওএমআরটা দেখানো হোক। এবং কোর্ট যেখানে বলছে যে আসল ওএমআরের ব্যাপার না, একবার কোর্ট বলছে না এই এরা টেন্টেড না, আবার বলছে যে দেখছি টেন্টেড নাম। তো আমাদের এই ব্যাপারে আবার কোর্টে আমরা গিয়েছি, কোর্ট তার বিচার করবে। অযোগ্য তালিকায় রয়েছে তৃণমূল কাউন্সিলরের মেয়ের নাম। এসএসসির অযোগ্য লিস্টে চন্দ্রকোনার নেতার মেয়ের নাম, কাউন্সিলর সুজিত পাঁজার মেয়ে প্রিয়াঙ্কা পাঁজার নাম রয়েছে অযোগ্য লিস্টে। কথা বলবো সুকান্তর সঙ্গে। সুকান্ত, এই তৃণমূল কাউন্সিলরের কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে? কি বলছেন তিনি? দেখো মিমি, আমরা সুজিত পাঁজার সাথে যোগাযোগ করেছিলাম, অর্থাৎ প্রিয়াঙ্কা পাঁজার যে বাবা, যে রামজীবনপুর পৌরসভার কাউন্সিলর এবং তৃণমূলের সভাপতিও আছেন শহরের, তিনি অবশ্য জানিয়েছেন যে তার মেয়ের যোগ্যতা অর্থাৎ মেধার ভিত্তিতেই সে চাকরি পেয়েছে এবং সরকারিভাবে যা নির্দেশ ছিল অর্থাৎ পরীক্ষা দিয়ে এবং বিভিন্ন পদ্ধতি পালন করেই সে কিন্তু চাকরি পেয়েছে, এই দাবি কিন্তু তিনি তুলছেন। অপরদিকে কিন্তু বিজেপি অর্থাৎ বিরোধী দলের বিজেপিরা তারা কিন্তু দাবি তুলছেন যে তৃণমূলের প্রভাব খাটিয়েই এই চাকরি হয়েছে এবং সেই চাকরি কিন্তু অযোগ্য তালিকায় নাম এসেছে এই প্রিয়াঙ্কা পাঁজার। জানিয়ে কিন্তু একটা বিরোধীরা তারা কিন্তু দাবি তুলছেন যে প্রভাব খাটিয়েই সুজিত পাঁজা এই তার মেয়ের চাকরি করেছেন। ধন্যবাদ। আপনার মেয়ের যে চাকরির বিষয়টা, ওটা কত সালে পেয়েছিল আপনার মেয়ে চাকরি? সালটা মনে নাই, সালটা ডেটটা মনে নাই। এখানে পরীক্ষা দিয়েছিল, পরীক্ষার ব্যাপারে পাস করেছিল দিয়েছে। হ্যাঁ, আবার ভাইবা পড়েছিল, ভাইবা দিয়েছিল ইয়েতে, স্কুল দিয়েছিল, সব কথা ইয়ে করবে। মানে আপনার মেয়ে যোগ্য, আপনি কি মনে করেন? মানে আপনার মেয়ে অবশ্যই একবারে অবশ্যই, কিন্তু কেউ কাটছে, আমাদের কেউ দয়া করবার লোক আছে, আমাদের করে। কোন নেতাকে আরে ধরে পেয়েছিলেন আপনি? তো তৃণমূল করেন। তাহলে এখন মেয়ে কোথায়? মেয়ে এখন কলকাতা আছে, মায়ের ইয়ের কাছে, মামার কাছে আছে। কেন এটা একটা মানসিক বিপর্যয়। আমরা আইনের ইয়ে দিচ্ছি, আরো দেখা যায় না কি হয় না হয়। কোনো বিষয় আছে যে টাকা ফাঁকা কোথাও কিছু লেনদেন হয়েছিল নাকি চাকরির বিষয়ে? না না না। এবার অযোগ্যদের নিয়োগপত্র বাতিলের প্রক্রিয়া শুরু। তালিকা প্রকাশের পর এবার নিয়োগ বাতিলের প্রক্রিয়া শুরু। নিয়োগপত্র বাতিলে আইনি পরামর্শ নিচ্ছে রাজ্য। আগামী সপ্তাহের মধ্যেই নিয়োগপত্র বাতিলের সম্ভাবনা।